গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি এখন ব্লগটা করলাম 9:30 থেকে। বাসি কাজগুলো করে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে চা খেয়ে রুটি আর আলুর তরকারি করেছি। আজকে ওইগুলো আর শেয়ার করিনি, ওগুলো রোজ রোজ আর কি শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা কন্টিনিউ করুন। আর আজকে একটু পর দিয়ে রান্না শুরু করব, 10টার থেকে শুরু করব আজকে রান্না। কেন এত আগে করব না, গরম পড়েছে আর নষ্ট হয়ে যাবে। ওই জন্য একটু পরের থেকে বর গেছে বাজারে, বাজার থেকে আসুক, দেখি কি আনবে, তারপরে রান্না বসাবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আজকে ওয়েদারও ভালো না, মেঘ মেঘ হয়ে রয়েছে, কালকে সারা বিকাল বৃষ্টি। আপনাদের ওখানে কীরকম আছে কমেন্ট করে জানাবেন। আর এখানে এখন একটু রোদ্দুর উঠেছে, পুরো মেঘ হয়ে রয়েছে, দেখাচ্ছি দেখুন। এই দেখুন ওয়েদার, আকাশ পুরো মেঘ হয়ে পড়ে রয়েছে। আমি রান্নাঘরের জানলা দিয়ে দেখাচ্ছি, এই দেখুন কীরকম হয়ে রয়েছে আকাশ। এখন একটু রোদ্দুরের মুখ দেখা গেছে। এরকমই হয়ে রয়েছে, সকালে তো মেঘ হয়ে রয়েছে। আমি কম্বল কেচে কি বিপদে পড়েছি, শুকাচ্ছে না। ঠাকুর করে যদি একটু রোদ্দুরটা হয় তাহলে আমার কম্বলটা শুকিয়ে যায়। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। পারলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। বরমশাই ঝোঁকা মাখছে। এই যে এখানে মুগ ডাল ভাজতে বসিয়েছি, মুগ ডালটা ভেজে বসাবো, বসিয়ে মুগ ডাল এক পাশে বসাবো, ভাত এক পাশে বসাবো। আর আজকে দুপুরে রান্না হবে ইঁচড়। ওই যে ইঁচড় হবে, এই যেমন আলু কেটে রেখেছি, আর ওইটা ইঁচড়ের তরকারি, আলু। এই যে বাসন কটা আছে টিফিনের, ওগুলো মেজে নেব। এগুলো না মেজে নিলে তো বেসিন বাসন হবে, ওর জন্য কিছু কিছু করে কমিয়ে নিচ্ছি, নাহলে ওইখানটা আমার ধুতে ফুতে হবে, অসুবিধা হবে। ওই জন্য কিছু কিছু করে মেজে নিচ্ছি। এই এইগুলো আমার আবার অভ্যাস, একবারে বাসন করে একবারে মাজার, কিন্তু এখানে রেখে সেইভাবে কাজ করা যাবে না। ওই জন্য একটু একটু করে মেজে ফেলি, নাহলে একবারে নিয়ে বসলে আমার বেশি সময় লাগে না বাসন মাজতে। ওই জন্য এখানে ফাঁকা না করলে আমি সবজি টবজি ধুতে পারবো না। ওই জন্য সুন্দর করে সব মেজে নিচ্ছি। ওই মেজে নিয়ে তারপরে সব সবজিগুলো ধোবো। ধুয়ে ওদিকে ডাল ভাত বসিয়ে দিচ্ছি, ডাল ভাতটাও হতে থাকুক। সকালের বাসনও গুছানো হয়নি, এই যে এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে একে একে কাজ করব। আজকে কাপড় কাচাটা নেই, কালকে যে কম্বল কেচেছি ওইটাই শুকায়নি। ওয়েদার এত খারাপ, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কিন্তু ইয়েগুলো শুকায়নি, কম্বলটা শুকায়নি। হাওয়া বাতাসে যেটুকু টানবে। এই যে তারপরে চলে আসলাম বাসন গুছাতে। এই দেখুন ডাল ভাত বসিয়ে দিয়েছি, ডাল ভাতটা বসিয়ে দিয়েছি। ওই সুন্দর করে সব বাসনগুলো গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে আজকে আর কাপড় টাপড় কাচার নামই নেব না। আকাশের অবস্থা খুব খারাপ, আকাশ কাঁদছে। মানুষও যেরকম কাঁদে, আকাশও মাঝে মাঝে একটু কাঁদতে হয়। ওই জন্য আকাশও কাঁদছে আজকে। ওয়েদার খুব খারাপ আজকে। এই যে রান্না বসিয়ে দিয়েছি টিফিন খেয়ে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। দেখলেন তো মুগ ডাল ভাজলাম, মুগ ডাল হবে আজকে নিরামিষ। ইঁচড় হবে, আলু ভাজি আর ঝোঁকা বানাবো। ইঁচড়টা সিদ্ধ করতে বসিয়েছি। আর এই ওয়েদার যা, মন মেজাজ মোটেই ভালো লাগছে না। এত বৃষ্টি, গরম কিন্তু কমছে না, গরম লাগছে। বৃষ্টি হলে কি হবে, চ্যাপ 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 করছে, কিছু শুকাচ্ছে না, আমাকে কম্বলটাই শুকাচ্ছে না। দেখতে থাকুন। এই যে ধোকাটা ভেজে নেবো, আজকে ধোকা হবে, ইঁচড় হবে। শনিবার তো নিরামিষ আজকে সবার। এই ধোকাটা মেখে রেখে দিয়েছিল জল দিয়ে, আমরা কিনে এনে করি, বেটে করি না। এই ধোকা খেতে ভালো লাগে বেশ। নিরামিষ করে ধোকা বানাবো। এই আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করলাম কীরকমভাবে মেখেছি। এটা ভেজে থালায় সুন্দর করে বেড়ে রাখবো, একটু তেল লাগিয়ে নেবো থালায়। তারপরে পিস পিস করে বরফির মতন কেটে ভাজতে হবে। এইটুকুনি অবধি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে রান্না খুব একটা বেশি শেয়ার করিনি। রান্না বসে বসে কাজ করেছে। জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেবো, এগুলো শুকিয়ে গেছে দেখুন, কম্বলটাই শুকায়নি। ভাবলাম শুকিয়ে যাবে, এত রোদ্দুর ছিল। হট করে যে একদম মেঘ হয়ে চলে আসবে কে জানে, নাহলে আর কাচতাম না। কম্বলটা ফাইনালি হাওয়ায় হাওয়ায় ভালোই টেনে গেছে। এই যে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। কম্বলটা বাইরে দিয়ে রেখেছি, ওই হাওয়া বাতাসে যেটুকু টানবে।
আর রোদ্দুর উঠলে ভালো করে টানি, তারপরে তুলবো। রোদ্দুর না দিলে ওটা গন্ধ হয়ে যাবে রাখলে। কমফোর্ট দিয়ে দিয়েছি, তাহলে ওই পরের বছর গায়ে দিলে বেশ গন্ধটা ভালো লাগবে। আমি প্রত্যেকবারই ওই কম্বল টম্বল ধুয়ে রাখি, ওরকমভাবে গায়ে দিয়ে রেখে দিই না। চিমসা একটা গন্ধ থাকে, ও বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। শীত পড়লে কাপড় কেচে শুকিয়ে গায়ে দিতে দিতে ও শীত লাগবে, তখন অসুবিধা হবে। ওই জন্য আগের থেকেই কেচেই আলমারিতে ঢুকাই। আমি যে কোনো জিনিসই আলমারিতে কেচে কুচে ঢুকাই। জামা কাপড় যেগুলো নতুন সেগুলো ধুতে দেবো, যেগুলো বাইরে সেগুলো আলাদা, কিন্তু ধোয়ার মতন যেগুলো সেগুলো ধুয়েই ঢুকাই। এই সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলছি একে একে। জামা কাপড়গুলো গুছানো হয়ে গেলে ওই আলমারিটা মুছবো, আলমারি, খাটের স্ট্যান্ড এগুলো মুছে ফেলবো। ঘর ঝাড়লে কী হবে, ওই দিন ঝেড়েছি মনে হয় 15-16 দিন হয়েছে, আবার ধুলো পড়ে গেছে ঘরে। এই রাস্তার পাশে ঘর হলে এরকমই হয়। এই যে কালকের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিন্তু কম্বল আর শুকায়নি। কম্বলটা শুকিয়েছে, নিচের ধারটা ভিজা, এগুলো শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে ফেললাম। দেখতে থাকুন। এই যে আলমারিটা সুন্দর করে মুছে নিচ্ছি। আপনারা তো দেখছেনও না, ভিউও বেশি আসছে না, কমেন্টও করছেন না, বুঝতে পারছি না ভিডিও ভালো হচ্ছে কি না। আপনারা যদি একটু দেখে বলেন তাহলে আমি বুঝতে পারবো, আর করতেও ভালো লাগবে ভিডিওটা। আপনারা কমেন্ট করুন, আমি পড়ে বলবো ভালো হচ্ছে কি না, তাহলে বুঝতে পারবো। এই যে জানলাটাও মুছে নিচ্ছে, দেখুন। ভিডিও হাতে নিয়ে আমি সেরকম একটা কাজ করতে পারি না, নতুন করছি তো, ওই জন্য একটু এদিক ওদিক করতে পারে, একটু ম্যানেজ করে নেবেন। এই যে সুন্দর করে জানলার এই পাশ টাশগুলো মুছে নিলাম। মুছে নিয়ে চলে যাব ওই ঘরে। ওই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো। এই যে কাজগুলো সুন্দর করে মুছে নেব, প্রায়ই করি। আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। খুব নোংরা হয়েছে, দেখি ভিতরটাও কাগজ পাল্টাতে হবে। দেখি কোন দিন সময় হয় সেদিন এই কাগজগুলো পাল্টে দেবো। মাঝে মাঝে এই কাগজগুলো না পাল্টালে দেখতে ভালো লাগে না। এই ভিতরগুলো খুব নোংরা হয়েছে। এই যে টিভিগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিলাম মুছে। তারপরে আজকে রান্না পুরো শেয়ার করিনি। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ডাল, ইঁচড়ের তরকারি, এই যে একজন মাছ খাবে, মাছ করেছি, আলু ভাজা আর ঢোকার ঝোল। রান্না শেষ, রান্না ইটি গজ হয়ে গেল, রান্না শেষ। এবার বাদ বাকি কাজগুলো করব। দেখলেন তো, ওই রান্না বসিয়ে জামা কাপড় গুছালাম, আলমারিটা মুছলাম, ওই সব কাজগুলো করে দিয়ে আসলাম। এবার বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করবো, ফ্রিজটা মুছবো, আর ঘর ঝাড় দেবো। দেখি ঘর ঝাড় দেওয়া মোছাটা করলেও হয়ে যাবে। এই যে তারপরে চলে আসলাম ঘর ঝাড় দিতে। এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে বেরিয়ে যাব অন্য কাজে। ঘরটা ঝাড় দিয়ে মোছাটা আপনাদের সাথে শেয়ার করব না। রান্না বসিয়ে এসে কিছু ঘরের কাজও করছে। এই দেখুন, স্ট্যান্ড টেনে টেনে কাজ করতে হচ্ছে। আমার ওই ভিডিও ধরে দেওয়ার মতন কেউ থাকে না, তো নিজে একা একা করতে হয়। স্ট্যান্ড ধরে টেনে টেনে করতে হয়, ওইটা খুব কষ্ট হয় করতে। যদি ধরে দেওয়ার থাকে তাহলে একভাবে করা যায়। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আপনারা একটু ম্যানেজ করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ভুল হচ্ছে নাকি, তাহলে আমি এগুলো শুধরে করতে পারবো। আমি তো নতুন করছি, একটু ভুলভাল হতেই পারে, ওর জন্য ক্ষমা করে দেবেন। যদি ভুলভাল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, বোন ভেবে আর দিদি ভেবে। এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। মুছে নিয়ে আমার বর খাবার নিয়ে বেরিয়ে গেছে। এবার আমি এই সবগুলো পরিষ্কার করব। এই এক হাতে করতে খুব কষ্ট হয়, এই জন্য আজকে রান্নাটা আপনাদের সাথে পুরো শেয়ার করলাম না। চলে আসলাম এই যে নিত্য বাসন মাজাতে। এই দেখুন, অত বাসন মেজেও এত বাসন রয়েছে। আর বাসনগুলো এই যে যত তাড়াতাড়ি মাজছি তত তাড়াতাড়ি কিন্তু আমি মাজছি না, এটা স্পিড বাড়ানো আছে। অনেক বাসন, ওই জন্য স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, নাহলে আপনাদের ভিডিওতে পুরো বাসন মাজাই দেখানো যাবে। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই বাসন অনেক হয়েছে, দেখুন। তখন অতগুলো মাজলাম, মাঝে মাঝে মেজেই যাচ্ছে, ওই একটু একটু করে অনেক হচ্ছে। এই সব বাসনগুলো মেজে নেবো। এই যে খাবার তুললে যেই বাসন, আর এই বড়ো বাসনে খাবার রেখে দিতে আমার বিচ্ছিরি লাগে। একবারে গুছিয়ে টুচিয়ে সুন্দর ছোটো ছোটো জিনিসে রেখে দিয়ে এগুলো ধুয়ে ফেলি। আমার এটা প্রত্যেক সময়ই অভ্যাস। ওই বড় বড় বাটি বাসনের জিনিস রান্না রেখে ওগুলো দেখতেও বাজে লাগে। যেটুকু আবার নিয়ে নেয়, তারপরে আমি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই। ছোটো জিনিসে আমাদেরটা রেখে দিই।
আমাদের জন্য আলাদা তো আর কিছু বানাই না, ও যা রান্না করি আমাদের হয়ে যায়। ওই যে আলাদা কিছু আর রান্না টান্না করি না, সময়ও পাই না। করলে বিকালে একটু করি, বিকালে যেহেতু ব্যবসাটা খুলি না, ওই বিকালে যদি ইচ্ছা হয় করি, না হলে করি না। আমাদের এই দিয়েই হয়ে যায়। এই যে তারপরে রান্নাঘরটা মুছতে চলে আসলাম। রান্নাঘরটা ওই দুটো ঘর মোছা শেয়ার করে নিই। রান্নাঘরটা মুছে নিলেই আমার কাজ ইতিগজ হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে। দেখুন সব সকালেই আমি ম্যাক্সিমাম কাজগুলো করে নিই। ওই সব কাজ রেখে ওই এখন তো আর কোনো ব্যাপার নেই, রেখে শুয়ে চান টান করেও নিতে পারি, কিন্তু না ওরমভাবে আমি থাকতে পারি না। এটা বরাবরেরই অভ্যাস। এখন আমার সময় মতন কাজ না করলে দুটোর মধ্যে আমি সব করে নেবো, একটু গুছিয়ে টুচিয়ে নিজের জল টল আছে রেখে দিই, শুয়ে বিকালে করলেও হয়, কিন্তু না ওরমভাবে কাজ করতে আমার ভালো লাগে না। একবারে সুন্দর করে কাজ করে তারপরে গিয়ে শোবো, নিশ্চিন্ত, ঘুমটাও ভালো হবে। আর ওই কাজ মাথায় নিয়ে ঘুম হয় না। আর ঘর নোংরা থাকলেও ভালো লাগে না। ঘর দোর সুন্দর করে মুছে তারপরে চলে যাব, আপনাদের ঘরগুলো শেয়ার করব, পরিষ্কার করেছি যে তারপরে চান করতে যাব। চান করে একটু পুজো দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। তারপর বিকালে উঠে চা খাবো, চা খেয়ে সন্ধ্যা দিলেই আমার বিকালে তারপর শুয়ে শুয়ে এক একজনের ব্লগ দেখি, ওই ওই করি। আর ভিডিও ছাড়ি, আমার বিকালে অনেক কাজও থাকে মোবাইলের, ওই রান্নার ভিডিওগুলো ছাড়তে হয়। আর এই এই ভিডিওটা আমি সকালবেলায় এডিট করি, সব একসাথে নিয়ে বসলে মাথা গুলিয়ে যায়, ওই জন্য একসাথে সব করি না। এইটা সকালে করি আর রান্নার ভিডিওটা বিকালে ছাড়ি। ওইগুলোর কাজ করে তারপর একটুখানি অনেকের ব্লগ দেখি। এই দেখুন কী সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে সোফাগুলো পরিষ্কার করে নিয়েছি, সোফা টোফা পরিষ্কার করে ঘর দোর সব কমপ্লিট হয়ে গেছে। 1:30টার মধ্যে আজকে আমার কাজ হয়ে গেছে। এই যে বড় ঘরটাও পরিষ্কার করে নিলাম। এখানে রান্নাঘরটা মোছা দেখালাম আর ঘরটা ঝাড় দেওয়া দেখালাম। সব কিছু তো আর ক্যাপচার করা যায় না, আর আমার মোবাইল ধরে দেওয়ার সেরকম কেউ থাকে না, এই স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে করতে হয়, ওর জন্য একটু খুব দেরিও হয়ে যায় আর দেখাতেও একটু কষ্ট হয়। একটু ম্যানেজ করে দেখবেন, একটু এদিক ওদিক হতে পারে, ধরে দেওয়ার থাকলে আবার ঠিক করে দেখানো যায়। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কিছু যদি আমি ভুল বলে থাকি, ভুল করে থাকি, ক্ষমা করে দেবেন। আর বড়রা আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে ইউটিউবে আমি এগিয়ে যেতে পারি, এইটুকুনি আশীর্বাদ করুন বড়রা। আর বোনরাও একটু দেখে উপকার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোট পরিবারে আপনারাও একটা আমার পরিবার, ওই জন্যই বললাম। আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগছে না খারাপ লাগছে। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, আমি তাহলে ঠিক করে করতে পারবো, ওইটা আমি ভুলটা শুধরাতে পারবো, তাহলে আমার খুব উপকার হবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।